হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আর আজকেও চলে এলাম একটি ফুড ব্লগ নিয়ে। আজকে আজকে বানাবো হচ্ছে মাটন বিরিয়ানি, কারণ ঘরে অল্প একটু মটন বেঁচে ছিল। আর সেটাকে আমি নুন, হলুদ, তেল, আদা রসুন আর দই, নুন, চিনি দিয়ে এটাকে ভালো করে 1 ঘন্টা আগে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। অল্প মটন, একদম অল্প। আর দেখো, আমি মশলাটা অনেকটাই নিয়েছি কারণ এটা অনেকবার হবে বলে। তো এটা হচ্ছে নাটমেগ, আর স্টার অ্যানিস আছে, সিনামন আছে, লং আছে, ইলাইচি আছে, কার্ডমন যেটাকে বলি আমরা, আর আছে হচ্ছে শুকনো লঙ্কা, আর আছে তেজপাতা, আর দেবো একটু হালকা করে গোটা ধনে, আর পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছি, বেরেস্তা বানাবো। আর এদিকে আলু, নুন আর মিষ্টি দিয়ে, হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, আর চিনিও দিয়েছিলাম কারণ এই আলুটাতে মিষ্টি নেই। তো চলো আমার সাথেই থাকো সবাই। আর এই দেখো, কড়া বসিয়ে দিয়েছি। এবার আমি একে একে মশলাগুলো দেব। এগুলোকে একটু হালকা রোস্ট করে নেব। তো চলে এলাম রান্নাতে। দেখো, আমার কুকারটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ঘি ডালবো। এই রান্নাটা আমি পুরোটাই ঘি দিয়েই করতে চাই। আর এদিকে দেখো, বেরেস্তা হচ্ছে আমার। ফোড়নের জন্য ব্যবহার করেছি জিরে, গোলমরিচ, গরম মশলা, তেজপাতা। আগা থেকে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেবো। এইভাবে কষতেই থাকবো আমি। আমার বেরেস্তা ভাজা হয়ে গেছে। দেখো, মাংসটা সিটি দিতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে, আলুটা ভাজা হচ্ছে। আর এখানে দেখো জল ফুটে গেছে, এবার চাল দেওয়ার পালা। দিয়ে দিলাম। অর্ধেক চাল তো পড়েই গেল। আর এই আলুটার গায়ে আবার কি দেখা যাচ্ছে, আমি তো আগে দেখতে পাইনি। ফসকা ফসকা পড়ে গেছে, তাই একটু মজা করছিলাম। খুব একটা বেশি ভাজবো না, হালকা হালকা ভাজবো, কারণ আবার পোড়া পোড়া হয়ে গেলে বিচ্ছিরি লাগে। কিছুদিন আগে হলো, 1 মাস আগে হলো, আমি আমাদের দেশে গেছিলাম, ইন্ডিয়াতে। তো সেসব ব্লগগুলো এখনো ছাড়া হয়নি, আস্তে আস্তে ছাড়বো। আর কিছুদিন আগে ইন্ডিয়া গিয়ে এমন কর্মকাণ্ড করেছি, কোমরে ব্যথা পেয়েছি, তো সেই ব্যথা এখনো আমার কমেনি। এগুলো হোক,
দেখা হচ্ছে যখন আমি বিরিয়ানিটা স্টেপ বাই স্টেপ সাজাবো, তখন আপনাদের সাথে শেয়ার করব। চলে এলাম এবারে নেক্সট পর্যায়ে। ভাত, বেরেস্তা, দেখো মিন্ট পাতা নিয়ে নিয়েছি, আলু ভাজা ছিল, আর এই যে বললাম না অল্প একটু মাংস, হয়তো এটা হবে 350-400 এরকম হবে। আর রয়েছে দেখো লিকুইড মিল্ক, আর ওই যে মশলাটা করেছিলাম ওটা, আর রোজ ওয়াটার, কেওড়া ওয়াটার, আর গুঁড়ো দুধ, আর ঘি। তো চলো এবার স্টার্ট করে দিই আমরা বানানোটা, প্রসেসিংটা। আগে থেকে দেখো এটা আমার অ্যাকচুয়ালি বিরিয়ানি বানানোর জন্যই আমার হাজব্যান্ড $2 শপ থেকে এটা নিয়ে এসে দিয়েছিল। এটাকে ককরি পট বলে। তো সবার ফার্স্ট আমি এর মধ্যে দিয়ে দেবো রাইস। কি গরম, বাবা ধরতে পারি না। হ্যাঁ, তোমাদের দেখানোর জন্য, কারণ আমার আবার ক্যামেরা ধরার মতো লোক নেই। ওই 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 অনেকটা পড়ে গেল। আচ্ছা যাই হোক, কি করার আছে। ও ভাত তো দিয়ে দিলাম, এরপরে দিব এই যে মশলা, অল্পই দিলাম মশলাটা। বেরেস্তা দিয়ে দেবো। বেরেস্তাগুলো কিন্তু আজকে খুব সুন্দর হয়েছে। আচ্ছা, আলু দিয়ে দেবো। আলুগুলো নিচে দিচ্ছি কারণ যদি একটু সেদ্ধ নাও থাকে তাহলে সেদ্ধ হয়েই যাবে। এটা একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে ডিম। তারপরে মাংস দিয়ে দেব। কি গরম, আবার এই হাত দিয়ে তুলতে পারছি না। দিয়ে দেবো একটু মিন্ট পাতা, দিয়ে দেবো একটু মশলা। দেখো ওপর দিয়ে একটু গুঁড়ো দুধ ছড়িয়ে দিয়েছি। আর এখানে যে লিকুইড দুধটা ছিল ওর মধ্যে নুন দিয়েছিলাম, কারণ তখন ভাত রাইসের মধ্যে না সেদ্ধ করার সময় নুনটা দিতে ভুলে গেছিলাম। আর এখন পুরো ভাতটাই দিয়ে দেবো এবার আমি। এর মধ্যে মশলা, ধরার লোক নেই না, খুব অসুবিধা হচ্ছে আমার এই এভাবে দিতে। যাই হোক, স্টেপ বাই স্টেপ যেভাবে দেখেছিলাম আগেরটা সেম ওরকম দেবো। এবারে দেবো এই দুধটা। এই যে বেরেস্তা, আর দেখো এই যে রোগানটা বার হয়েছে, অয়েলটা, এটা আমি লাস্টে এইভাবে দিয়ে দেব। আর দেবো রোজ ওয়াটার, ঘি, আর কেওড়া ওয়াটার সবার লাস্ট। এবার আমি দেব একটু গোলাপ জল, এখান থেকে কেনা গোলাপ জলটা অল্প একটু দেবো। আর এবারে দেব কেওড়া ওয়াটার। দেখা হচ্ছে বাড়ার সময়, যখন বিরিয়ানিটা আমি বাড়বো ওদের জন্য। আর বিরিয়ানিটা কেমন হলো কমেন্ট করো সবাই। আমি কিন্তু এভাবেই বিরিয়ানি বানাই। দেখা হচ্ছে আবার নেক্সট পর্বে। তো এই যে লাস্ট পর্যায়ে চলে এলাম, প্রতি একটু ঘি দিয়ে দিলাম, অলরেডি দেওয়া আবার। তো এই যে
ছেলের জন্য প্রথমেই বেড়ে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। টাটা।